আব্বা এই চোদন ঘটক বলো আগে মেলাবার গাড় মারামারি করেছে, মেলা মেয়েও দেখা যাচ্ছে, কোনো মেয়ের পছন্দ তো হয়নি, আর মেয়ের বাড়িতে বলো অপমানিত হয়েছে, ওর বলো লাস্ট সুযোগ, নালি বলো ওর গাড় মারবো বলো। এই তোর লাস্ট সুযোগ, যদি হ্যানে কোনো গাড়ি মারামি হয় তোরও সারা গাড়ি ভাঙবো, তোর বাপেরও সারা গাড়ি ভাঙবো বলে একদম। তোর লাস্ট সুযোগ এই। কুদ্দুস চাচা, কুদ্দুস চাচা, ও চাচা বাড়ি ঘরে নেই নাকি? চাচা বাড়ি ঘর ফেলা যে কনে গেছে মূর্তি চাচা। দেখো আমার বাড়ি এই অসময় কি চলে এসলো, দেখো কিডা চিনতে পারলাম না তো। তোকে কি হয়েছে দেখতে পাচ্ছ না? চোদন ঘটক, মেয়ে তোমার, বাপ তুমি, বিয়ে দেবার টেনশন কি সব আমার নাকি? তোমার টেনশন নেই? এখানে খাড়াই থাকবো নাকি? বসে বসে দেবা না? ছেলে নিয়ে আসি, ছেলের বাপ এসে একটা চেয়ার টেয়ার দাও বসি। ও হ্যাঁ, এইসো এইসো বাপু, এইসো এইসো এইসো। ভালো ভাই, ভালো 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 লাগে। আরে হিরো আলমের মতো হাসাহাসি না করে ডাইরেক্ট কাজের কথা আসুন না কুদ্দুস চাচা। হ্যাঁ ঘটক সাহেব, মেয়ে তো একটু রেডি হচ্ছে, আসছে। আরে সমস্যা নেই বিয়া সাহেব, মেয়ে রেডি হচ্ছে হোক। আরে হাবু চাচা, মেয়ে যখন দেখানোর কথা বলছি অবশ্যই দেখাবো, আগে আসল কাজটার কথা বল। আরে আসল কথা মানে কি? আসল কাজটা কি? আরে হাবু চাচা, মেয়ে দেখতে আসবো বলে আমি কাল সন্ধ্যা থেকে না খেয়ে আছি, আর লোকের মুখে শুনেছি কুদ্দুস চাচার বাড়ি আসি নাকি ভালো আদর আপ্যায়ন করে। হ্যাঁ ঘটক, তুমি ঠিকই শুনিছো। আজব মানুষটা আপনি, মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছেন। বাড়া খাবার গুলো কি আনবেন? আরে বাপু, খাবার আমি আনবো কেন? আমার বাড়ির লোকজন আছে, তারা আনছে। তোমরা কি খাবা বলো? আরে বিয়ায় বেশি কিছু, আরে বাপু বেশি কিছু না, ও বলতে চাচ্ছে কি 30 পিস রসগোল্লা, 2 কেজি জিলেপি, আর 1.5-2 কেজি মতো দই। আমার আবার ডায়াবেটিস তো, ডাক্তারে বেশি মিষ্টি খেতে মানা করেছে। আমার বিয়েতে ও আমার বাপ এত মিষ্টি অর্ডার দেবে না, যে মিষ্টি তুমি অর্ডার দিছাও, বুঝলে? বেশি কথা না বলে যেটা মারাতে চাও সেটা মারাও, নাই সারা জীবন কিন্তু হাত মেরে চালাতে হবে। তুমি কি করেছিলে আমি হাত মারি তা? হ্যাঁ, তোর খবর তোর বাপ যতটুকু না জানি তার চেয়ে বেশি আমি জানি। আচ্ছা তোরা কি শুরু করলি? চুপ মেরে বসে থাক। আচ্ছা বাবা, সব তো ঠিক আছে, তা তুমি কি কাজ করো তা তো জানা হইলো না। আরে চাচা, ছেলে তো শোনার টুকরো ছেলে। রে ঘটক, তুমি অত বক্সা কেন? প্রশ্ন আমার করেছে, আমি উত্তর দিচ্ছি। আমি কোথাও না কোথাও বিশ্বাস করি। আরে বাবা, আমি তো তোমার কাছে জ্ঞান শুনতে চাইনি, তুমি কি কাজ করো সেটা বলো। আমি রেলওয়েতে। বাহ, সরকারি চাকরি? না মানে সরকারি চাকরি করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, তা হয়নি। তখন ভাবলাম বাবার দুধের ব্যবসায়ী। ও, দুধের কথা শুনে মনে পড়লো, আপনার গিন্নি কোথায়? ঘটক সাহেব, গিন্নি তো বাড়িতে নেই। তা তোমার এভাবে জিজ্ঞাসা করার মানে তো কিছু বুঝলাম না। যাই হোক, তুমি কি জানি বলছিলে বাবা? আমার বাবার 20টা গরু ছিল, তার মধ্যে আর 15টা। বাহ, ভালো উন্নতি করেছো তো। না মানে 15টা বিক্রি করে দিছি, আর 2টা পশু নিয়ে যাবে। বিয়াই, তোমার ছেলে দেখছি তোমার দুধের ব্যবসা পানি দিয়ে ছানা কাটাই দিচ্ছে। এই তো থাকতে পারিস না, মোটে বিয়ে হচ্ছে না। দেখেন ছেলে যা করে করুক, তাড়াতাড়ি মেয়ে আনেন তো। মা হ্যানা, কই তুমি? তোমার গোছানো হইলো? এইসো তো। বাবা হিনা কোথায়? না তোর গাড়ির মধ্যে। ওরে শালা, অত লজ্জা পাচ্ছ আমি করছি। মা তুমি কিসে পড়ো? ক্লাস 10-এ পড়ে। ও আচ্ছা আচ্ছা। মা তুমি রান্না করতে পারো? এই সাহেব, আমার মেয়ে সব রান্না করতে পারে। তুমি গান গাইতে পারো মেয়ে? আরে কুদ্দুস চাচা, বিয়েটা তাহলে আপনি করে নেন। সব প্রশ্নের উত্তর যখন আপনি দিচ্ছেন, তাহলে মেয়ে আনিছেন বাল ফেলাচ্ছি। হ্যালো জান, তুমি কোথায়? আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, শিগগিরই এসো বাসায়। হ্যাঁ কি হয়েছে? আচ্ছা দাঁড়াও, আসছি। এ থাইলে বিলে দৌড়ো, মুসি সুদ যাবে বিয়ে
শালা ঘটক, তোর যদি মায়ের খেলাতে হইলে এবার দাও। তুই আজ বাড়ি চল, তোর আছে দিচ্ছি। বাড়ি তুই আয় আজকে।